মহান রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই মানব জাতির আবির্ভাব জমিনের ভিতরে ঘটিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহ তাআলা তার সহধর্মিণী হিসেবে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন এবং এই আদম এবং হাওয়ার মাধ্যমে মহান রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই জমিনকে, এই পৃথিবীতে আবাদ করে যাবে। কালের পরিক্রমায় মহান রব্বুল আলামিন তার কুদরতের প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় এরকম কিছু অস্বাভাবিক ঘটনাও ঘটিয়েছেন, যেগুলি এই স্বাভাবিক নিয়মের বহির্ভূত। যেমন হযরতে মারইয়াম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্মদান করছেন। হযরতে মারইয়ামের বিবাহ শাদী হয় নাই, এরপরে কুদরতিভাবে আল্লাহ তাআলা তার ভিতর থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে পাঠিয়েছেন। কিন্তু স্বাভাবিকত নিয়ম যেটা, সেটা হলো এই জমিনের ভিতরে একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ যখন শরীয়তের বৈধ পন্থা বিবাহের মাধ্যমে স্ত্রীকে গ্রহণ করবে, তাদের দাম্পত্য জীবনের মাধ্যমে আল্লাহ তাআলা জমিনের ভিতরে তার বান্দা বান্দীদেরকে প্রেরণ করবে। বর্তমান সময়ে দেখা যায় এই শরীয়ত স্বীকৃত বৈধ পন্থা, শরীয়ত স্বীকৃত বৈধ পন্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আদর্শ সুন্নাহর পথ, এই সুন্নাহর পথটাকে আমরা তরক করে দিয়েছি, ছেড়ে দিয়েছি, অর্থাৎ বিবাহ শাদীর কাজটাকে। সমাজে কখনো মানুষ ধোঁকায় পড়ে এই কথা বলে যে তার এখনো বিবাহের বয়স হয় নাই, কখনো সমাজের ভিতরে মানুষ ধোঁকায় পড়ে এই কথা চিন্তা করে যে সে এখনো প্রতিষ্ঠিত হয় নাই, এখনোই তার বিবাহ শাদীর কোনো সময়। কিন্তু কোরআন হাদিস আমাদেরকে তার আদর্শ বর্ণনা করে দিয়েছে। কোরআন হাদিস তার বাস্তবতা আমাদের নিকট বর্ণনা করে দিয়েছেন। আপনি যদি কোরআনকে আঁকড়ে ধরতে চান, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে চান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হিসেবে পৃথিবী থেকে যেতে চান, তাহলে আপনার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সমস্ত আদর্শ বাস্তবায়ন করতে হবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিতেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ তাআলা মানব জাতিকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমাদের ভিতরে যে সমস্ত নারী পুরুষেরা বিবাহ শাদীতে আবদ্ধ হয় নাই, যারা এখনো বিবাহ শাদী সম্পন্ন করে নাই, এবং তোমাদের যদি কৃতদাস গোলাম থেকে থাকে ভালো, যারা এখনো বিবাহের কাজ সম্পন্ন করে নাই, তোমাদের দায়িত্ব হলো তাদের বিবাহ শাদীর কাজটাকে সম্পন্ন করে দাও। মহান রব্বুল আলামিন তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, জানেন শয়তান মানব জাতিকে প্রত্যেকটা সময় ধোঁকার ভিতরে আবদ্ধ করে ফেলে, বিভিন্ন বস্তুর মাধ্যমে মানব জাতিকে ধোঁকা দিতে থাকে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র বর্ণনা করেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান মানুষকে
আপনি বলেন ও যুবক চলো একটা মানুষকে হত্যা করে আসি, এই যুবকটা কিন্তু সহসা রাজি হলেন। যদি আপনি বলেন চলো অমুক মানুষকে গালিগালাজ করে আসি, এই যুবকটা সহসা রাজি হবে না। যদি বলেন অমুকের জমির ফসল কেটে নিয়ে আসি, সে সাহায্য করতেও পারে নাও করতে পারে। কিন্তু একটা প্রাপ্ত বয়স্ক যুবককে যদি বলেন অমুক জায়গায় অমুক একটা গানের অনুষ্ঠান হচ্ছে, সেখানে মহিলা শিল্পী আনা হইতেছে, চলে যাই, এখানে সহসা যাবে না যাবে না? যখন জানিয়ে দিলেন তোমরা তোমাদের ভিতরে যে সমস্ত যুবক যুবতী বিবাহের মতো বৈধ কাজ সম্পন্ন করে নাই, তাদেরকে বিবাহের কাজগুলি সম্পন্ন করায় দাও। আল্লাহ তাআলা আগে থেকেই জানতেন সেখানে শয়তান গিয়ে মানুষকে এই কথার ধোঁকা দিবে, ও মানুষ তুমি বিয়া করবে তোমার বউকে খাওয়াবা কি? এই ধোঁকা আছে না নাই? দেখা যায় বাবার সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, প্রতিবেশীরা যদি বলে সন্তান তার বিয়ের সাথে করায় দাও, তখন এই বাবার উত্তর দেয় সে নিজেই তো চলতে পারে না, যদি একটা বিয়া করায় দেয় বউ খাবো কি সে খাবো কি? বলে কিনা? বিয়ের প্রস্তাব আসছে, ছেলে নিন্দা, ছেলে তাহাজ্জুদ গোজার, তাবলীগের ভিতরে সময় লাগায়, চরমনায়ের মজলিসের ভিতরে যায়, দিনী কাজের ভিতরে সম্পৃক্ত থাকে, এরকম একটা ছেলে বিবাহের প্রস্তাব দিছে। তখন মেয়ে পক্ষ পরামর্শ করে এই ছেলের কাছে বিয়া দিবা, এই ছেলেটা খাওয়াবে কি? বলে কিনা? ছেলের তো কোনো পেশা নাই, এই ছেলের কোনো পেশা নাই, এই ছেলের কাছে যদি বিয়ে দেওয়া হয় তাহলে এই ছেলেটা কিভাবে এই মেয়ের ভরণ পোষণ করবে, কিভাবে এই মেয়েটাকে নিয়ে সংসার করবে? এই ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না। এরকম কথা সমাজে প্রচলিত আছে না নাই? আছে। এর ফলাফল কি হয়? এর ফলাফল হলো বর্তমানে একটা যুবক বিয়ে করতে সাহস পায় না, বলে আমি যে বিয়েটা করবো আমার কাছে তো কেউ বিয়ে দিবে না, আমার কোনো চাকরি নাই, বাড়ি ঘর নাই, বিদেশ গিয়ে টাকা পয়সা সবাই আমি নাই, আমার কাছে বিয়ে কেউ বিয়ে দিবে না। বিয়ের যখন বয়স, এই ছেলে যখন বিয়ে শাদী করে না, সে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজের যৌবনটাকে শেষ করিয়া দেখা যায় 35, 36, 40 বছরে গিয়ে বিয়ে করতেছে। এই বিয়ে করার একটা করুণ পরিণতি সমাজের ভিতরে বিরাজমান আছে। এক তো হইল এই ছেলে বিয়ে করতে যতক্ষণ বিলম্ব করতেছে, দেরি করতেছে, এই সময়ে সে বিভিন্ন প্রকার গুনাহের কাজের ভিতরে জড়াই দিচ্ছে, অবৈধভাবে তার যৌন চাহিদা পূরণ করতেছে, খারাপ জায়গার ভিতরে সে দৃষ্টিগোচর করতেছে। দেখা যায় যদি ছেলেটা সামাজিকতার কারণে জিনা ব্যভিচারের ভিতরে নাও জড়ায়া যায়, এই ছেলে বিভিন্ন ভাবে জিনা ব্যভিচারের স্বাদ আস্বাদন করে, করে কিনা? আর আমরা কি করতেছি? বিবাহের প্রস্তাব আসতেছে, দিতেছি না। আমার এই যুবতী মেয়েটাকে যখন একটা 35, 36, 40 বছরের বয়স্ক ছেলের কাছে বিয়ে সাথে নিলাম, তখন দেখা যায় এই সংসারের ভিতরে একটা গন্ডগোল লেগে যায়। কেন? আমি অভিভাবক, আমি কিন্তু ওই যে বেকার ছেলে, প্রতিষ্ঠিত হওয়া সারা ছেলে যদি আমার কাছে আসে, আমি কিন্তু মেয়ে দিব না। দিব কার কাছে? প্রতিষ্ঠিত ছেলের কাছে। আর প্রতিষ্ঠিত ছেলের বয়স কত? 40-এর কাছাকাছি। আমার মেয়ের বয়স হইল 17-18। এখন এই মেয়ে আর ছেলের মন মানসিকতার মিল আছে না নাই? মিল নাই। কি নাই? মিল নাই। একটা 17-18 বছরের মেয়ে, সে চিন্তা করে তার ভিতরে যে স্বাদ আহ্লাদ থাকে, তার ভিতরে যে রোমাঞ্চিকতা থাকে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু একটা 40 বছরের পুরুষের ভিতরে থাকে না। থাকে? যদি মেয়ের মনে হয় আজকে ঘুরতে যাবে, তখন ছেলে বলে না, আজকে তুমি কি করো, বাড়িতে গরুর ঘাস কেটে দিবা, আমি চাকরিতে গেলাম। সংসারের ভিতরে বেজাল লাগে কিনা? বেজাল লাগে। এই সংসারগুলি টিকে না, নষ্ট হয়ে যায়। কেন? আমরা চিন্তা করেছি যার ভিতরে টাকা পয়সা আছে তার কাছে মেয়ে দিব, আর ছেলেও চিন্তা করছে টাকা পয়সা হইলে পরে আমি বিয়ে শাদী করব। এখন শরীয়ত এটাকে বলে না, বরং শরীয়তের কথা হইল যারা উপযুক্ত
বিবাহ শাদীর কাজ সম্পন্ন করে দেন মহান রব্বুল আলামিন। এর পরবর্তীতে নিজেই গিয়ে বলতেছেন, কারণ আল্লাহ তো জানেন আমি যখন বিয়ে শাদীর কথা বললাম তখন শয়তান তাদেরকে দারিদ্রতার ভয় দেখাবে, এটা আল্লাহ জানে না জানে না? এজন্য মহান রব্বুল আলামিন যুবক যুবতীদেরকে বিয়ে শাদী করানোর কথা বলার পরে তিনি নিজেই বলতেছেন, ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। এই যে যুবক যুবতীদেরকে তোমরা বিয়ের কাজ সম্পন্ন করবে, যদি তাদের ভিতরে এমন থেকে থাকে তাদের ভিতরে দারিদ্রতা বিরাজমান, এদের অভাব অনটনের কারণে বিয়ে শাদীর কাজ সম্পন্ন করতে পারতেছে না, আল্লাহ তাআলা বলেন মহান রব্বুল আলামিন যদি তারা বিয়ে শাদী করে তাদের সংসারের ভিতরে ধন সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে ধনী বানায় দিবেন। পরক্ষণে মহান রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়াসিউন আলিম। তুমি যদি আসমান জমিনের সমস্ত প্রান্ত প্রান্তগুলি খোঁজো, তুমি যদি আসমান জমিনের ভিতরে রিজিক অন্বেষণ করো, ধনাঢ্যতার উপকরণ তুমি সংগ্রহ করো, এই আসমান জমিনের প্রত্যেকটা মানুষের কাছে যদি যাও, এই মানুষের সক্ষমতা নাই, শক্তি নাই তোমাকে ধনী বানাবে। একমাত্র ধনী বানানোর উপকরণ, একমাত্র সবচেয়ে বড় উদারতা, প্রশস্ততা একমাত্র শুধু আল্লাহ তাআলার কাছে বিরাজমান, আল্লাহর কাছে বিরাজমান। আরেক হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন, মাউ ওয়ালিদা লাহু ওয়ালাদুন, যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সন্তানাদি দান করেছে, কন্যা সন্তান হোক পুত্র সন্তান হোক, যাদেরকে আল্লাহ তাআলা দান করে দিয়েছে, এই সমস্ত ব্যক্তিগুলির যে সমস্ত দায়িত্ব আছে, এর ভিতরে সর্বপ্রথম দায়িত্ব হলো ফালিইউহসিনি ইসমাহু। এই সন্তানাদির বাবা মা সর্বপ্রথমত এই সন্তানের জন্য একটা সুন্দর উত্তম ইসলামী নাম নির্বাচন করে দিবে। ওয়া আদাবাহু, এর পরবর্তীতে করণীয় হচ্ছে যখন এই সন্তানটা আস্তে আস্তে বড় হতে থাকবে, সন্তানটা বুঝতে থাকবে, প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব হলো এই সন্তানগুলিকে তখন কোরআন হাদিসের তালিম দিবে, শিক্ষা দিবে, যাতে করে তার ভিতরে ইসলামিক কৃষ্টি কালচার, যাতে করে তার ভিতরে ইসলামী সংস্কৃতি প্রবেশ করে, যাতে করে তার কথাবার্তা দিয়ে বোঝা যায় এই ছেলেটা একটা মুসলমান, তার আচার আচরণ দিয়ে বোঝা যায় এই ছেলেটা একটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, তার ভিতরে কোরআন হাদিসের দৌলত বিদ্যমান আছে, যারা এই ছেলেটা রাস্তাঘাট দিয়ে যাওয়ার সময় মুরব্বিদেরকে ইজ্জত করে, নামাজের সময় নামাজ আদায় করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, এরকম একটা আদব শিষ্টাচার তাকে শিক্ষা দেওয়া, এটা হলো পিতামাতার জন্য দ্বিতীয় দায়িত্ব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তীতে বলেন ফাইদা বালাগা ফালইউযাওবিজহু, যখন তোমার সন্তানকে তুমি একটা ইসলামী সুন্দর নাম চয়ন করে দিলা, তাকে সুন্দর একটা নাম দিয়া দিলা, যখন বুঝমান হয়েছে, যখন কোরআন হাদিসের শিক্ষা তাকে দিয়ে দিলে, তখন তোমার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। কি দায়িত্ব? আল্লাহর হাবিব নিজেই বলতেছেন ফাইদা বালাগা, যখন তোমার সন্তানটা আস্তে আস্তে বালেগ হয়ে গেল, তুমি দেখতে পাইতেছো তোমার সন্তানটা এখন সাবালক হয়ে গেছে, ফালইউযাওবিজহু, তোমার জন্য দায়িত্ব হলো এই সন্তানের বিবাহ শাদীর ব্যবস্থাপনা করে দেওয়া। ফাইন বালাগা, আর যদি এমন হয় সন্তানটা বালেগ হয়ে গেছে, ওয়ালাম ইউযাওবিজহু, কিন্তু তুমি তার বিবাহ শাদীর কাজ সম্পন্ন করো নাই, তুমি চিন্তা করতেছো ছেলেটা আরেকটু বয়স হোক, ছেলেটা আয় রোজগার করা শিখুক, ছেলেটা মাত্র বিদেশ গিয়েছে, টাকা পয়সা জমা করে একত্রিত করো, একটা সুন্দর করে ঘর বাড়ির কাজ সম্পন্ন করো, চোখের ভিতরে 2-3-5 কানি জমি ক্রয় করো, এরপরে আমি তাকে বিবাহ শাদী করাবো। আল্লাহর হাবিব বলেন ফাইন বালাগা ওয়ালাম ইউযাওবিজহু, সন্তানটা বালেগ হয়ে গেছে কিন্তু তুমি তাকে বিবাহ শাদী করাইলা না, এমন অবস্থা যদি হয় ফাআসাবা ইসমান, দেখা গেল এই সন্তান যখন বালেগ হয়ে গেছে
তার ভিতরে তো আল্লাহ তাআলা এমন একটা উত্তেজনা সৃষ্টি করে দিয়েছেন, পুরুষ হিসেবে তৈরি করার পরে আল্লাহ তাআলা তার ভিতরে এমন একটা আকর্ষণ দিয়ে দিয়েছেন। এখন একটা বেগানা নারী দেখলে সে তাকায়া থাকে, এখন একটা বেগানা নারী দেখলে এই নারীর সাথে তার বিভিন্ন প্রকার কর্মের ভিতরে জড়িত হওয়ার ইচ্ছা জাগে। এই নারীটাকে আড়ালে আপনার থেকে সে দেখার চেষ্টা করে, রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকাইয়া থাকে, রাতের নির্জনে নীরবে নিস্তব্ধতার ভিতরে বিভিন্ন প্রকার অবৈধ কর্মের মাধ্যমে তার যৌনের চাহিদা পূরণ করতে চেষ্টা করে। আল্লাহর হাবিব বলেন ফাআসাবা ইসমান, এই সন্তানটা যতগুলি গুনার কাজ করবে ফাইন্নামা ইসমুহু আলা আবি, আল্লাহ তাআলা এই সন্তানের আমলনামার ভিতরে তো গুনাহটা লিখাই দিবেন, সর্বপ্রথম তার বাবার কাদের ভিতরে এই গুনাহটা আমলনামায় লিখে দিবেন, বাবার উপরে লিখে দিবেন। তুমি সন্তানের টাকা খাওয়ার জন্য বিয়ে শাদী করাও না, তুমি সন্তানদের পাঁচতলা বাড়ি বানায় দিবা, এই লোকটাকে বিয়ে শাদী করাইতেছো না। সে যেদিন থেকে বালেগ হয়েছে সেদিন থেকে প্রত্যেকটা পুরুষের মনের ভিতরে নারীর কল্পনা জল্পনা আসে না। যারা বালেগ আছেন তারা বুঝেন, আমরা যারা বয়স্ক হয়ে গেছি, বাপমা হয়ে গেছি, আমরা কি এটা বুঝি না? আমরা কি এই বয়স অতিক্রম করে আসি নাই? আসছি কিনা? এই সত্যকে ঢাকার মতো কোনো পথ নাই। আপনি যতই বলেন না আমার ছেলে খুব ভালো, কোনো মেয়ের পিছে ঘুরে না, আমার ছেলে কোনো খারাপ কাজে জড়ায় না, যদি আপনার ছেলে পুরুষ হয়ে থাকে, যদি আপনার মেয়ে সুস্থ মানুষ হয়ে থাকে, তাহলে তার ভিতরে বালেগ হওয়ার পর থেকে যৌন চাহিদা আছে। আর বালেগ হওয়ার পর থেকে যদি যৌন চাহিদা থেকে থাকে, যদি বিবাহ শাদীর কাজ আপনি সম্পন্ন না করে থাকেন, অবশ্যই অবৈধ পন্থায় সে তার যৌন চাহিদাকে পূরণ করে। আপনি মসজিদের কোনায় বসে বসে তাসবিহ দিবেন, রাত্রে কইরা তাহাজ্জুদ পড়েন, আর ওই সময় আপনার মেয়ে আপনার ছেলে ঘরের ভিতরে ঘরের দরজা লাগাইয়া বিভিন্ন অবৈধভাবে খারাপ কাজে যৌন চাহিদা পূরণ করে কিনা? যদি আপনার ছেলে আর মেয়ে সুস্থ হয়ে থাকে, করে না? আপনার বাবা হয়েছেন, আপনি তো এই বয়স অতিক্রম করছেন, যেদিন থেকে বালেগ হয়েছেন, যেদিন থেকে বালেগা হয়েছেন, ওই দিন থেকে আপনার ভিতরে এই চাহিদা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। যদি আপনি বৈধভাবে না করতে পেরে থাকেন, অবৈধভাবে এই যৌন চাহিদাকে পূরণ করছেন, এটাকে অস্বীকার করা যাবে না। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নিজেই বর্ণনা করে দিয়েছেন, এটা লজ্জা শরমের কোনো কথা না। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল পাঠাইছেন, এই সমস্ত নবী রাসূল বিয়ে শাদী করছে এবং তাদের সন্তানাদিও হয়েছে। তো আপনি কি নবীদের চেয়ে বেশি ভালো মানুষ? নবীদের চেয়ে বেশি ভালো মানুষ আপনি? নবীদের চরিত্রকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিবাহ শাদী করাইছে, অথচ আল্লাহ তাআলা তাদেরকে মাসুম করে বানাইছে, এরপরে তাদেরকে বিবাহ শাদী করাইছে। আর আপনি আপনার সন্তানকে বিয়ে শাদী করান না। 30 বছর 35 বছর 40 বছর হয়ে গেছে, লেখাপড়া করে স্কলারশিপ নিয়ে বিদেশ যাবে, প্রতিষ্ঠিত হবে, এরপরে বিয়ে শাদী। এবারে স্কলারশিপ নিয়ে বিদেশ গিয়া প্রতিষ্ঠিত ঠিকই হয়েছে, বাহ্যিকভাবে সার্টিফিকেট এক কামি হয়েছে, কিন্তু ভিতরে কিছু নাই। কি নাই? ভিতরে কিছু নাই। যৌন চাহিদা সহ ইবাদত বন্দেগীও ঠিক মতো হয় না। আপনি বিদেশ পাঠাইছেন, ছেলে প্রতিষ্ঠিত পরে বিয়ে শাদী, ছেলে প্রতিষ্ঠিত হয়েছে, কয়েক লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু তার জীবন থেকে সবচেয়ে দামি সম্পদ যৌবনকালটা চলে গেছে, শেষ প্রান্তে গিয়ে বিয়ে করাইছেন। এখন আর আপনি বাবা মার কথা শুনতে পারে না, কেন? তার স্ত্রীর কাছে ধরা, সে তো সেখানে দুর্বল, আপনার কথা কিভাবে শুনবে? তো আপনি তো প্রতিষ্ঠিত করে আনছেন, কিন্তু এই প্রতিষ্ঠিত ব্যক্তির প্রতিষ্ঠিত বস্তুর স্বাদ আপনি গ্রহণ করতে পারলেন না। এখন যদি সে সংসার টিকাইতে চায়, তাহলে বইয়ের কথা মতো চলতে হয়, আর যদি আপনার খুশি করতে চায়, তাহলে বই ছেড়ে দিতে হবে। তখন কি করে? তখন চিন্তা করে মা বাবা যাই বলুক, রাগ গুসা যাই করুক, আমি সন্তান আমার জন্য খারাপ কিছু চাইবে না, আমার সংসারটা আপাতত টিকাই, এই বউ গেলে আর বিয়ে করা আমার দ্বারা সম্ভব না।
তখন এই বউ নেই না। এরকম সমাজের মধ্যে হচ্ছে না হচ্ছে না হচ্ছে। তো এজন্যই ইসলামের একটা বড় শিআর, বড় নিদর্শন, মুসলমান হয়ে জন্ম নিয়েছেন, অন্যান্য পশ্চিমা কৃষ্টি কালচারের মতো আমার আপনার ধর্ম এটা শিক্ষা দেয় না যে তুমি রাস্তা দিয়ে হাঁটবা আর একজনের বউর হাত ধরে ঘুরবা। এরকম কৃষ্টি কালচার আমার আপনার ধর্ম শিক্ষা দেয় না। শিক্ষা দেয় এই যে যত মানুষ পশ্চিমা কৃষ্টি কালচারের আছে, এই সমস্ত মানুষেরা বিয়ে শাদী করে অনেক করে। এর আগে ওরা বিয়ে করে না এর জন্য, কারণ যদি কোনো বস্তু ফ্রিতে পাওয়া যায়, এই বস্তু কিনতে ব্যবহার করার তার দরকার নেই। দরকার আছে? আমরা বিয়ে শাদী করতে গেলে মহারণা মানতে হয়, বরণ পোষণ দিতে হয়, সকালবেলা ব্যাগের বাজারের ব্যাগ করা দেয়, যাও বাজার করে আনো, এটা সেটা। আর ওরা কি করে? কোনো চিন্তা পেরেশানি নাই, ঘর থেকে বাইরে এসে সাহায্য বিদ্যা ফোন দিয়া বলছে আয়সা বড়, আরেকজনের বউ তার টাকা পয়সা খায় এর সাথে আয়সা মার্কেট থেকে ঘোরাঘুরি কইরা মন চাইলে কোনো হোটেলে ঘোরাফেরা করে আবার বাড়িতে চলে গেছে। এটা আরাম না? তো যদি ফ্রিতে কোনো বস্তু পাওয়া যায় তাহলে তো তোর চিন্তা ব্যবহার করার কোনো দরকার নেই। আজকে দেখুন সমগ্র পৃথিবীর ভিতরে এই ফ্রির উপরে মানুষের আমল করতেছে, যে জন্য বৈধ কাজ এখন আর মানুষের আগ্রহ জাগে না। 25 বছর 30 বছর হয়ে গেছে, এই ছেলেরা বলবেন বিয়ে করো, লজ্জায় মুখটা লাল করে ফেলে, হুজুর কি কর, আমার বিয়ার বয়স হয়েছে, আমার বিয়ার বয়স হয়েছে, কথা বলে কিনা? আমার বিয়ার বয়স হয়নি। কিন্তু দেখবেন একটা মেয়ে যদি হাইতে যায়, এর পিছনে সব কিছু রয়েছে। তো যদি বিয়ার বয়স না হয় তাহলে হাঁটার বয়স হয়েছে? আমরা সন্তানদেরকে এরকম বোঝাচ্ছি তোমার বিয়ের বয়স হয় নাই, সন্তান লজ্জায় সত্য কথা বলতে পারে না, বিয়ে শাদী করে না, কিন্তু নিজের যৌন চাহিদা পূরণ সে খারাপ ভাবে অবৈধভাবে করতেছে। এজন্যই ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মের স্রষ্টা তিনি জানেন মানুষ কখন কি চাহিদা হবে। এজন্য আল্লাহ তাআলা নিজে মানুষকে বলে দিয়েছেন, তার রাসূলকে দিয়ে বলে দিয়েছেন। এটাকে অস্বীকার করে আল্লাহ ওয়ালা হওয়ার, ভালো মানুষ হওয়ার কোন পদ্ধতি জমিনের মধ্যে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ে শাদী করছেন না করেন নাই? বিয়ে শাদী করছেন। তো আমাদের জন্য এটা সুন্নাত। আল্লাহর হাবিব একাধিক হাদিসের মধ্যে বলছে, আর নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। এই বিবাহ এটা হলো আমার আদর্শ, যে এই কাজ সম্পন্ন না করবে সে আমার দলভুক্ত না। সে আমার কিনা দলভুক্ত নয়। আল্লাহ রাসূল জানেন, আল্লাহ রাসূলকে জানানো দেওয়া হয়েছে যে এই বিবাহের মতো বৈধ কাজকে সম্পন্ন করে না, সে কখনো চরিত্রকে সঠিক রাখতে পারে। দেখুন আরো একটা অপসংস্কৃতির কথা আমি বলি। ইসলাম হইল এমন একটা ধর্ম, যদি এই ধর্মের ভিতরে স্বামী স্ত্রীর মিল না হয়, স্বামী স্ত্রীকে ছেড়ে দেওয়ার, বিচ্ছিন্ন হওয়ার সুযোগ আছে না নাই? আছে। অন্য অনেক ধর্ম এমন আছে যেখানে ছাড়া যায় না। এর পরবর্তীতে আরেকটা দেখেন, ইসলাম হইল এমন ধর্ম, যদি কোনো মহিলার স্বামী মারা যায়, এই বিধবা মহিলাটাকে বিবাহ শাদী দেওয়ার নিয়ম বৈধতা শরীয়তে আছে না নাই? যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায়, তার বিয়ে শাদী করার বিধান শরীয়তে আছে না নাই? আছে। কিন্তু আমরা সামাজিক ভাবে এটাকে এমন একটা সিস্টেমে নিয়ে এসেছি, একটা মহিলার স্বামী মারা গেছে, সে যদি বিয়ে বসতে চায় আমরা তাকে খারাপ মনে করি না? করি কিনা? যে স্বামীটা বইও শেষ করতে পারে নাই, বিয়ার লেগে পাগল হয়ে গেছে, এরকম বলা হয় কিনা? আবার স্ত্রী মারা গেছে, স্বামী বিয়ে শাদী করছে, আমরা এটাকেও খারাপ মনে করি যে স্ত্রীটা বইও শেষ করতে পারলো না, বিয়ার জন্য পাগল হয়ে গেছে, এরকম বলা হয় কিনা? অথচ এই চিন্তা চেতনা যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, তাহলে তার ভিতরে ঈমানের পরিপূর্ণতা নেই। কি নাই? ঈমানের পরিপূর্ণতা নেই। দলিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিদের অন্যতম ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। কথা ঠিক না বেঠিক? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
পরিধি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল যার আমলে তিনি হইলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে উনি ব্যক্তিটা ছোট না বড়? উনি ব্যক্তিটা বড়। আপনি যদি বলেন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির মতো, আমি বলবো না, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির মতো না, বরং তার চেয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা তার বেশি ছিল। বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধ জাহানের রাষ্ট্রপতি, অর্ধেক পৃথিবীর রাজা ছিলেন হযরত ওমর। তাহলে আমি যদি আমার দেশের রাষ্ট্রপতির সাথে তুলনা করি হবে না, আর ঈমান আমলের দিকে তার সাথে তো কোনো তুলনাই হয় না। রাসূল বলেছে আমার পরে যদি কেউ নবী হয়, তাহলে নবী হইতো, তাহলে সেই নবী হবে কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা ছিলেন, নাম হলো হযরতে হাফসা। কি নাম? হযরতে হাফসা। আল্লাহর রাসূলের নবুয়ত প্রাপ্তির 5 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ আল্লাহর রাসূলের বয়স যখন 35, তখন হযরতে হাফসা জন্মগ্রহণ করছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে হয়েছে এক মুসলমানের সাথে, হিজরত করে মদিনায় গেছেন, স্বামী মারা গেছে। তখন হযরত হাফসার বয়স আনুমানিক 20 বছরের মতো। হযরত ওমর ইবনে খাত্তাব অস্থির হয়ে গেলেন যে আমার কন্যার স্বামী মারা গেছে, এই কন্যাকে বিবাহহীনভাবে রাখা এটা মুসলমানের আদর্শ হতে পারে না। আমি পিতা, আমার দায়িত্ব এই কন্যাকে আমি বিয়ে শাদী দিয়ে দেব। তিনি লজ্জা শরম করেন নাই, লজ্জা শরম করেন নাই। ইসলামী ইতিহাস বলে ওই বছর হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে রুকাইয়া ইন্তেকাল করছেন, রাসূলের কন্যা। হযরতে ওমর দৌড়াইয়া হযরতে উসমানের কাছে গেছে, কে বলতেছে, হে উসমান, তুমি আমার কন্যাটাকে শাদী করো, আমার বিধবা কন্যাটাকে তুমি শাদী করো। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো উত্তর দিলেন না। তিনি উত্তর দিয়েছেন, তিনি বললেন, এখন আমার মন মানসিকতা ভালো না, এখন আমি বিয়ে শাদী করব না। হযরত ওমর ইবনে খাত্তাব লজ্জা করলেন না, ইতস্ততা করলেন না। তিনি আবার চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বলতেছে, হে আবু বকর, আপনি যদি চান তাহলে আমি আমার কন্যাটাকে আপনার হাতে সুপর্দ করতে পারি, আপনি রাজি থাকলে বলুন, আপনার কাছে আমি আমার কন্যাটাকে বিবাহ দিতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না। হযরত ওমর অন্তরের ভিতরে খুব কষ্ট পাইলেন যে হযরত উসমান তো জবান দিয়ে কিছু বলল, কিন্তু হযরত আবু বকর তো কথাই বলল না। রাসূলের কাছে গেছে, গিয়ে দুঃখ বলতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুঃখের কথা শুনলেন, শোনার পরে বলতেছেন, হে ওমর, তুমি যদি রাজি থাকো তাহলে তোমার কন্যাটাকে আমি স্বয়ং রাসূল বিবাহ করতে ইচ্ছুক। তো যে কথাটা বোঝানোর উদ্দেশ্য, দেখুন, সে কন্যাকে পাত্রস্থ করতে কোনো ইতস্ততা করেছেন। কিন্তু আমাদের সমাজের ভিতরে যদি একটা মুসলিম নারী বিধবা হয়, সে যদি বিয়ে শাদী বসতে চায়, সমাজের প্রত্যেকটা মানুষ বাধা দেয়, এই বিয়ে শাদীর বসাটাকে খারাপ মনে করে। কিন্তু এই মহিলা বিয়ে শাদী না বসার কারণে রাতের আধারে দিনের ভিতরে বিভিন্ন জায়গায় গিয়ে পরকীয়ায় লিপ্ত হয়। এটাকে মানুষ খারাপ মনে করে, কিন্তু বিয়ে শাদী বসাটা খারাপ মনে করে। একটা পুরুষের যদি স্ত্রী মারা যায়, সে যদি বিয়ে শাদী করতে চায়, তাহলে সন্তানরা দাও কোরআন নিয়ে দাঁড়ায় যায়, আপনি বিয়ে শাদী করতে পারবেন। কিন্তু এই পুরুষটা কি করে? রাতে আধারে খারাপ কাজের ভিতরে জড়াচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের চোখের অন্তরালে বিভিন্ন খারাপ কাজের ভিতরে জড়াচ্ছে। কোরআন হাদিসের দৃষ্টিতে যে সন্তান তার বাপকে বিয়ে শাদী করতে দিল না, এই বাপ যতগুলি গুনাহ করবে, এই গুনাহগুলি সন্তানের কাঁধের ভিতরে আসবে। তো এজন্যই দেখুন, ইসলামের অন্যতম একটা নিদর্শন হলো বৈধ বিয়ে শাদীর ব্যবস্থাপনা করা। এটা হলো আমার আপনার সামাজিক দায়িত্ব। যারা অভিভাবক তাদের দায়িত্ব, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না, হেয় করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচ্য কথাগুলির উপরে মনে রেখে যথাযথ আমল করার তৌফিক দান করুন।